গণরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণরায়কে অবজ্ঞা করার কারণে। ২৪-এর গণ অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে গণরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। সেজন্য সরকারকে বলবো, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলছুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না। ২০ জুলাই দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই সনদে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল। পরে সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ সালে জারি করা গণভোট অনুষ্ঠিত হয়। তার দাবি, নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেন, বরং বর্তমান প্রধানমন্ত্রীও একাধিকবার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে চরমনাই পীর বলেন, রাজনীতিতে অসততা ও সঠতা করবেন না, গণরায়কে সম্মান জানান এবং নির্বাচনের আগে যে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন তাতে অটল থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন হলে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্র সকলেই উপকৃত হবে।